মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকের পবিত্র লাইলাতুল নিসফে মিন শাবান তথা 15 শাবান রজনীতে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার এ রাতের বরকত অন্বেষণ করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করে কালিমাতুর শুকর পড়ি বলি আলহামদুলিল্লাহ। অনেক অনেক বেশি দরুদ এবং সালাম সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ শামসুল হিদায়া শামসুদ দুহা বদরুদ্দুজা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা 15 শাবান যখন আসে, যেটাকে আমরা লাইলাতুল বারাত হিসেবে জানি বা শবে বরাত হিসেবে আমাদের মাঝে সুপরিচিত, ওই সময় আসলে আমাদের ঘুম ভাঙে, আমরা সজাগ হই যে এই রাতে আমাদেরকে কিছু বরকত অর্জন করতে হবে। কিন্তু আমার আপনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসতে আল্লাহ তাআলার কাছে রজব এবং শাবান মাসের বরকত কামনা করতেন। সব সময় আল্লাহ রাসূল এ দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত আমাদের জন্য নসিব করো এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দাও। এই হাদিস থেকে প্রমাণিত হয় রজব এবং শাবান নিঃসন্দেহে একটি বরকতময় মাস, ঠিক কিনা বলে? যেহেতু আল্লাহ রাসূল এই 2 মাসের বরকত কামনা করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা এই 2 মাসে বিশেষ কোনো বারাকাত রেখেছেন। অন্যদিকে আমরা 15 শাবান আসলে এই শাবান মাসের ফজিলত বরকত অন্বেষণ করি। বিশ্বনবী শাবান মাসের শুরু থেকে এই মাসটাকে বিশেষ মর্যাদায় লালিত পালিত করতেন। সহিহুল বুখারীর মধ্যে এসেছে, হাদিসখানা সম্ভবত আমি গত 2 সপ্তাহ পূর্বে বলেছি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, হাদিসখানা বুখারীর মধ্যে এসেছে, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান। আমি রমজান মাস ব্যতীত, রমজান মাস ছাড়া অন্য 11টি মাসের মধ্যে বিশ্বনবী এই শাবান মাসে যত রোজা রাখতেন, অন্য কোন মাসে আমি আল্লাহর রাসূলকে এত বেশি রোজা রাখতে দেখি নাই যত বেশি রোজা আল্লাহর রাসূল এই শাবান মাসে রেখেছেন। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। আমি কখনো কখনো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি এই শাবান মাস পুরাটাই রোজা রাখতেন। বলি সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আমাদের মনে জাগ্রত হয় যে কেন বিশ্বনবী রমজান ব্যতীত শাবান মাসকে এত বেশি গুরুত্ব দিতেন, এই মাসে এত বেশি রোজা রাখতেন? একটা প্রশ্ন আমাদের মনে জাগ্রত হয় না? তেমনি প্রশ্ন সাহাবাই কেরামদের হৃদয়ে জাগ্রত হয়েছিল। এজন্য বিশ্বনবীর এক সাহাবী ওসামা ইবনে যায়েদ, তিনি আল্লাহ রাসূলকে কেন শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন এই বিষয়ে প্রশ্ন করেছেন। হাদিসখানা আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছে, বিশ্বনবীর সাহাবী ওসামা ইবনে যায়েদ আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ওয়ালাম আরাকা তাসুমু মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রমজান ব্যতীত অন্য কোন মাসে, অপর কোন মাসে আপনাকে এত রোজা রাখতে দেখি নাই যত রোজা আপনি শাবান মাসে রাখেন। এর কারণ কি? এর কারণ কি? এর ফজিলত কি? কেন আপনি রমজান ব্যতীত এই মাসে এত রোজা রাখেন? বিশ্বনবী ওই সাহাবী প্রশ্নের জবাবে জানিয়ে দিয়েছেন, শাবান হচ্ছে এমন একটি মাস, ইয়াফআলুন নাসু আনহু বাইনা রজবা ওয়া রমাদান। রজব এবং রমজানের মধ্যবর্তী শাবান মাসটা হচ্ছে এমন একটি বরকতময় মাস। ওয়া হুয়া শাহরুন, এটা এমন একটি মাস, তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন আযজা ওয়া জাল্লা, যে মাসে আল্লাহ তাআলা দুনিয়ায় তার যত বান্দা আছে, দুনিয়ার সমস্ত বান্দাদের আমলগুলো আল্লাহ তাআলা আল্লাহর দরবারে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। কি বাড়িতে বলার জন্য রেখে দিয়েছেন? এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা বান্দার আমলনামাগুলোকে আল্লাহ তাআলার দরবারে উঠিয়ে নেন। বলি সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। এজন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পছন্দ করি, ভালোবাসি যে আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমার উপর যে বিধানগুলো আবশ্যক করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য যে ফরজ বিধানগুলো আল্লাহ তাআলা আমার উপর অবধারিত করে দিয়েছেন, সেগুলো আদায় করতেই হবে, সেগুলো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহর নির্ধারিত আমলের পাশাপাশি অতিরিক্ত কিছু রোজা আমার আমলনামায় যুক্ত করে দে, আল্লাহ তাআলা যেন আমার আমলনামা থেকে খুশি হয়ে যান। বলি সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? আল্লাহ রাসূলের। কার বক্তব্য? তাহলে আল্লাহ রাসূল যদি শাবান মাসকে এত গুরুত্ব দেন, আমার আপনার কি করা উচিত? হওয়ার জন্য তো সময় খুঁজে পাওয়ার কথা না, ঠিক কিনা বলে? কিন্তু এখন শাবান মাস আসলে আমরা এখন ধান্দা খুঁজি কিভাবে রমজান মাসে কসাইয়ের মতো টাকা কামাই করতে পারবো, ঠিক কিনা বলে? কত বেশি ধান্দা করতে পারবো, পকেট পোড়াতে পারবো, দুনিয়ার এই চিন্তা চেতনায় আমাদের মন মস্তিষ্ক ভরে আছে, পুড়ে আছে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে এত গুরুত্ব দিতেন, আর এই মাসের 15 শাবান, এই রাতের গুরুত্ব তো এটা সীমাহীন। আল্লাহ রাসূল এই রাতে কত বেশি গুরুত্ব দিতেন। সুনান ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, হাদিসখানা মিশকাতের মধ্যে নকল করা হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা হুয়া বিল বাকি'। বিশ্বনবী একদা আমার সাথে রাত্রি যাপন করেছিলেন, একই বিছানায় আমরা ঘুমিয়েছিলাম। হঠাৎ রাতের বেলায় আমি জাগ্রত হয়ে দেখি বিশ্বনবী আমার বিছানায় নাই। আমি আমার নবীকে হারিয়ে ফেললাম। বিশ্বনবীকে খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকিতে গিয়ে পেলাম। রাতের বেলায় বিশ্বনবী আমাকে দেখে হতবাক হয়ে গেলেন। বিশ্বনবী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, আকুনতে তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। হে আয়েশা, তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি কোনো জুলুম করেছে, কোনো অবিচার করেছে? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডেকে বললেন, ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধারণা করেছি আপনি আপনার অন্য কোন স্ত্রীর নিকট গমন করেছেন, এজন্য আমি খোঁজার জন্য বের হয়ে গেছি। বিশ্বনবী বললেন, তোমার ধারণা সঠিক নয়।
এটি হচ্ছে এমন একটি রজনী, এমন একটি রাত, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া, যে রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন, ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গানামি কালব, এবং আল্লাহ তাআলা আরবের প্রখ্যাত বকরি পালনকারী যে সমস্ত গোত্রগুলো ছিল তার মধ্যে একটি গোত্র ছিল কালব নামক গোত্র। তারা সবচেয়ে বেশি বকরি লালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই রাতে দুনিয়ার আসমানে অবতরণ করে বনি কালব গোত্রের যে পরিমাণ বকরি আছে ওই বকরির পশমের সম পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন বলে সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ বলেছেন ওই মুহূর্তে বনি কালবদের নিয়ন্ত্রণে প্রায় 20,000 বকরি ছিল বলে সুবহানাল্লাহ। 20,000 বকরির পশম গোনা দুনিয়ার মানুষের পক্ষে কখনো সম্ভব? ওই পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এজন্য বিশ্বনবী 15 শাবান আসলে সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দান করতেন। এই হাদিসখানা সুনান ইবনে মাজার মধ্যে এসেছে এবং হাদিসখানা মিশকাতের মধ্যে নকল করা হয়েছে। বিশ্বনবীর সাহাবী সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আমার উম্মতরা যখন তোমাদের মাঝে 15 শাবান রজনী উপস্থিত হয়, ওমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় রাত জাগরণ করে ইবাদত বন্দেগী করো, নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পাঠ করো, দুরূদ পড়ো। ওমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতের বেলায় রাত জাগরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, আর দিনের বেলায় রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিকুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কেননা এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। এরপর আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে লক্ষ্য করে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, ও দুনিয়ার মানুষ তোমাদের মাঝে এমন কোন বান্দা আছে কিনা যে এত বেশি গুনাহ করেছো, এত বেশি অন্যায় করেছো, এত বেশি পাপ করেছো, তোমার পাপ নিয়ে তুমি ভীত সন্তুষ্ট, তোমার পাপ নিয়ে তোমার গুনাহ নিয়ে তুমি ভয়ে আছো, আমি আল্লাহ ক্ষমা করে দিব কিনা। আজকে আমি তোমাকে ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসো আজকের এই রাতে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য দুনিয়ার আসমানে অবতরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কি আছো ক্ষমা চাওয়ার মতো এমন কোন বান্দা আছে কিনা যে তোমার ক্ষমা চাওয়া প্রয়োজন? ক্ষমা চাও, আমি আল্লাহ ওয়াদা করতেছি, ফাগফির লাহ, আমি তোমাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকুন ফাআরজুকা, এমন কোন বান্দা আছো কিনা যে অভাব অনটনে জীবনটা বিষণ্ণ হয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় অনাহারে অত্যাহারে দিনপাত করো, তোমার রিজিকের বড় অভাব, বড় সংকট, ধার দেনায় তুমি বিপর্যস্ত। আলা মিন মুস্তারজিকুন, এমন কোন বান্দা আছে কিনা যে অভাব অনটনে জীবনটা বিপর্যস্ত হয়ে আছে, আসো আজকে আমার কাছে চাও, ফাআরজুকা, আমি আল্লাহ তোমার রিজিকের সব অভাবটুকু মুছে দেওয়ার জন্য আজকে প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়, বুঝি না, এটা কি নির্বাচন আসতেছে সামনে, এর জন্য জমা রাখছেন? তো কি আমল করার জন্য আসছেন? আলা মিন মুস্তারজিকিন, কে আছো রিজিকের অন্বেষণকারী, আসো আমার কাছে রিজিক চাও, ফাআরজুকা, আমি আজকে তোমার সকল অভাব পরিপূর্ণ করে দিব। আলা মুবতালান ফাউআফিয়া, এমন কেউ আছো
যে বিপদগ্রস্ত, শত্রু তোমাকে অ্যাটাক করছে, মামলা দিয়ে তোমাকে হয়রানি করছে, তোমার জায়গা জমিন ঘর বাড়ি নিয়ে তুমি বিপদগ্রস্ত আছো, তোমার জমিনটা অন্যজনে দখল করে আছে। আলা মুবতালান ফাআফিয়া, এমন কোন বান্দা আছো কিনা যে বিপদগ্রস্ত, দুনিয়ার শত্রু তোমাকে সব সময় পাকড়াও করে বেড়ায়, মিথ্যা মামলায় তুমি বিপদগ্রস্ত হয়রানি হয়ে আছো। আল্লাহ তাআলা এভাবে দুনিয়ার বিপদগ্রস্ত মানুষদেরকে ডেকে বলেন, আমি আল্লাহ আজকে তোমাদের বিপদ থেকে মুক্ত করার জন্য দুনিয়ার আসমানে অবতরণ করে এসেছি। আজকে তোমাদের সকল বিপদ থেকে আমি আল্লাহ তাআলা মুক্ত করে দিব। আলা কাজা আলা কাজা, এভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের যতগুলো হাজাত আছে সবগুলো হাজাতকে উল্লেখ করে করে দুনিয়ার মানুষকে আহ্বান করতে থাকেন। হাত্তা ইয়াতলুআল ফজরা, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে আহ্বান করতে থাকেন। বলি সুবহানাল্লাহ। ইচ্ছা বান্দার জন্য কি সুযোগ আল্লাহ তাআলা দিতে পারে। একটি প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা তার আরশ থেকে দুনিয়ার আসমানে অবতরণ করা, এর দ্বারা কি উদ্দেশ্য? এর দ্বারা নুজুলে জিসমানি নয়, বরং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আনিত তাজাল্লিল আযম ওয়া নুজুলির রাহমাতিল কুবরা ওয়াল মাগফিরাতিল আম্মাতি লিল আলামিন। আল্লাহ তাআলা এই রাতে অবতরণ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা জগৎবাসীর প্রতি তার নূরের ব্যাপক তাজাল্লি দান করেন। বলি সুবহানাল্লাহ। ওয়া নুজুলির রাহমাতিল কুবরা, এবং আল্লাহ তাআলা সীমাহীন রহমত সকলের প্রতি বিরামহীন ভাবে এই রাতে আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকে। ওয়াল মাগফিরাতিল আম্মাতি লিল আলামিন, এই রাতে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য, জগতের সকল পর্যায়ের মানুষের জন্য তার ক্ষমার সবগুলো দরজা, সবগুলো দুয়ার আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। বলি সুবহানাল্লাহ। এজন্য এই রাতে ক্ষমা পাওয়া যত সহজ, অপরাপর অন্য কোন সময়ে সেটা অনেক কঠিন। ওয়াল মাগফিরাতিল আম্মাতি লিল আলামিন, আল্লাহ তাআলা রহমতের যতগুলো দরজা আছে, ক্ষমার যতগুলো দরজা আছে, এই রাতে আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী যখন এই রাত আগমন করতেন, তিনি উম্মুল মুমিনিন বিশ্বনবীর স্ত্রীদেরকে ডেকে জানিয়ে দিতেন। হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের এই রাতে কি ঘটে, কি হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, এই রাতের বরকত এবং তাৎপর্য সম্পর্কে আমার জানা নাই। বিশ্বনবী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, এই রাত এটি এমন একটি রাত, ফিহা আন ইয়াকতুবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানা। এই রাতে আল্লাহ তাআলা আগামী 1 বছরে দুনিয়াতে কত মানুষ আগমন করবেন সেটাকে আল্লাহ তাআলা চূড়ান্ত করে দায়িত্বশীল ফেরেশতাদের হাতে বন্টন করে দেন। ওয়াফিহা আন ইউখলাকা কুল্লু মাউলুদিন মিন বানি আদম। এই রাতে দুনিয়ার জমিন থেকে আগামী 1 বছর কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিবে সেটাও আল্লাহ তাআলা এই রাতে চূড়ান্ত করে দেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, এটি এমন একটি রাত যেই রাতে দুনিয়ার মানুষের আল্লাহ তাআলা মৃত্যুর ফয়সালাটা নির্ধারণ করেন।
অথচ সেই ব্যক্তি বিবাহ করে, তার সন্তান হয়, কিন্তু ওই ব্যক্তির নামটা আল্লাহ তাআলা মৃত ব্যক্তির খাতায় তুলে দিয়েছেন। এটি এমন একটি রাত যে রাতে বিবাহ করে সন্তান হয়, কিন্তু তার নামটা জীবিত ব্যক্তির তালিকা থেকে মৃত ব্যক্তির তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই রাতের ফজিলত এত বেশি। আল্লাহ রাসূল এই রাতে কত বেশি কান্নাকাটি করতেন, এত বেশি কান্নাকাটি করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আমি যখন বিশ্বনবীকে আমার বিছানা থেকে হারিয়ে ফেললাম, ফাইদা হুয়া বিল বাকি, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মিরকাতুল মাফাতির মধ্যে এসেছে যে আমি আল্লাহ রাসূলকে গিয়ে যখন জান্নাতুল বাকিতে পেলাম, আল্লাহ রাসূলকে সাজদারত অবস্থায় পেলাম। ফাইজা সাজাদা হুয়া বিল বাকি ফাআতালা সুজুদা হাত্তা যানানতু আন্নাহু কাবাদা, আমি বিশ্বনবীকে জান্নাতুল বাকিতে গিয়ে সাজদারত অবস্থায় দেখলাম। আমি বিশ্বনবীকে সাজদায় দেখে দূরে দাঁড়িয়ে রইলাম। আল্লাহ রাসূল এত দীর্ঘ সময় ধরে সাজদা করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, হাত্তা জানানতু আন্নাহু কাবাদা, আমি প্রথমে ধারণা করেছিলাম আল্লাহ রাসূল না জানি ইন্তেকাল করেছেন। বলি সুবহানাল্লাহ। এত লম্বা লম্বা সাজদা দিয়ে বিশ্বনবী এই শবে বরাতের রাতে, লাইলাতুল বারাতের রাতে বিশ্বনবী নামাজ আদায় করতেন। সাজদার মধ্যে দীর্ঘ সময় বিশ্বনবী কান্নাকাটি করে করে দোয়া করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস এসেছে, আমি বিশ্বনবীকে জান্নাতুল বাকিতে সিজদারত অবস্থায় দেখতে পেলাম। বিশ্বনবী সাজদারত অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছেন। ওই অবস্থায় জিবরাইল অবতরণ করলেন। বিশ্বনবী সাজদারত অবস্থায় কান্নাকাটি করে উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন। জিবরিল আমিন আল্লাহ রাসূলের নিকট আগমন করে আল্লাহ রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আ'তাকা মিনান নারি বিশাফাআতিকা সুলুসা উম্মতি, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দান করেছেন। আজকের এই রজনীতে সেজদায় পড়ে যে উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনার উম্মতের 1/3 উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, বিশ্বনবী আরো বেশি সাজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলেন। আরো বেশি দোয়ার মধ্যে বিশ্বনবী মনোযোগী হয়ে পড়লেন। আল্লাহ তাআলা আবার জিবরাইলকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে আমার সালাম পৌঁছিয়ে দাও। জিবরাইল এসে আল্লাহ রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রভু আপনার প্রতি সালাম প্রেরণ করেছে এবং আপনাকে সুসংবাদ দান করেছে। আল্লাহ তাআলা আপনার কান্নাকাটির কারণে, আপনার দোয়ার কারণে আপনার উম্মতের অর্ধেক উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, বিশ্বনবী আরো বেশি কান্নাকাটি করতে লাগলেন। সাজদারত অবস্থায় উম্মতি উম্মতি বলে বিশ্বনবী আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন। আরো বেশি দোয়ায় তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। এরপর আল্লাহ তাআলা আবার জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে চলে যাও এবং আমার বন্ধুকে জানিয়ে দাও, ইন্নাল্লাহা ক্বাদ আ'তাকা জামিআ উম্মাতিকা বিশাফাআতিক, আমার বন্ধু সাজদায় পড়ে তার উম্মতের কথা যেভাবে কান্নাকাটি করছে, আমার বন্ধুকে সুসংবাদ পৌঁছে দাও, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর সমস্ত উম্মতদেরকে ক্ষমা করে দিলাম। তবে একদল উম্মতের কথা আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করে দিয়েছেন, ওই সমস্ত উম্মত ব্যতীত
যারা দুনিয়ায় মানুষের হক অন্যায়ভাবে ভক্ষণ করেছে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পাওনাদার থেকে ক্ষমা প্রার্থনা করতে না পারবে, তার থেকে হকের জন্য ক্ষমা না নিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই উম্মতকে ক্ষমা করবেন না। এছাড়া আল্লাহ তাআলা সকল উম্মতদেরকে, আল্লাহর নবীর উম্মতদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন বলে সুবহানাল্লাহ। এজন্য আজকের এই রাতে আমাদেরকে কিছু সময়, সারা জীবন তো আমরা আমাদের মতো করে কাটাই, এই রাতটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কিছু আমল করার চেষ্টা করব। অন্য হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেন, মান আহিয়াল লায়ালিয়াল খামস, যে ব্যক্তি 5টা রাতকে জাগরণ করবে, কিয়ামুল লাইল করে, রাত জাগরণ করার মাধ্যমে, কান্নাকাটি করার মাধ্যমে, রুকু সাজদার মাধ্যমে 5টি রাতকে যে ব্যক্তি কায়েম করতে পারবে, লাইলাতুত তারবিয়া, লাইলাতু আরাফা, জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, ওয়া লাইলাতুল ফিত্রে, ঈদের দিন, ওয়া লাইলাতুল নাহরে, কুরবানির দিন, ওয়া লাইলাতুল নিসফে মিন শাবান, এবং 15 শাবান রজনী আল্লাহ রাসূল বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন বলে সুবহানাল্লাহ। কয়টা রাত? 5টা রাত। কয়টা রাত? এখন তো 5টা রাত কি আবার একটু শুনে নেন। লাইলাতুত তারবিয়া, জিলহজ মাসের 8 তারিখ, লাইলাতু আরাফা, জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিন, লাইলাতুল ফিত্র, ঈদুল ফিতরের রাত, লাইলাতুল নাহর, কোরবানির রাত। এই 2টা রাতকে এখন আমরা গান বাজনা, আড্ডা ফাড্ডা, নাচ গান, ডিজে পার্টি, এই সমস্ত কাজের মাধ্যমে আমরা এই 2টা রাতকে বেশি সময় ব্যয় করি, ঠিক কিনা বলেন? অথচ এই 2টা রাতের মর্যাদা কত বেশি। 5টি রাতের কথা, যে 5টি রাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করার কথা বলেছেন, তার মধ্যে এই 2টি রাতও আছে। এবং লাইলাতুল নিসফে মিন শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত দেওয়াটাকে নিজের উপর ওয়াজিব করে দিবেন বলে সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, মান কামা লাইলাতাল নিসফে মিন শাবান ওয়া লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি 15 শাবান রাত এবং 2 ঈদের রাতে জাগরণ করে ইবাদত বন্দেগী করবে। কয়টা রাত? এখানে 3টা রাতের কথা বলা আছে, 15 শাবান রাত এবং 2 ঈদের রাত। লাম তামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, কিয়ামতের পূর্ববর্তী সময়ে মানুষ যখন অধিক দুনিয়াদার হওয়ার কারণে তাদের হৃদয় থেকে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, রাসূলের ভয়, রাসূলের মহব্বত, এগুলো যখন দূরে সরে যাবে, নামাজ, কলমা, দিনদারি সব কিছু যখন তার হৃদয় থেকে দূরীভূত হয়ে যাবে, অর্থাৎ মানুষের হৃদয়গুলো যখন মরে যাবে, মৃত হয়ে যাবে, হৃদয় আল্লাহর ভয় বলতে কিছু বাকি থাকবে না, অবশিষ্ট থাকবে না। এই 3টা রাত যে ব্যক্তি জাগরণ করে, লাম তামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যখন দুনিয়ার মানুষের হৃদয়গুলো মরে যাবে, এই 3টা রাত জাগরণকারী ব্যক্তির হৃদয় কখনো মৃত্যুবরণ করবে না। চিন্তা করছে? এজন্য কোন ফতুয়ার দিকে কান না দিয়ে, এই যে আমি এই কতক্ষণ যতগুলো হাদিস বললাম, এখন আমাদের দেশে তো লাইলাতুল বারাত নিয়ে অনেক কথাবার্তা বলে, আমরা সেই বিতর্কের দিকে যাব না। বলে এই ব্যাপারে, কেউ বলে এই ব্যাপারে কোনো হাদিস নাই, হাদিস বললে বলে জয়ীফ হাদিস। আরে ভাই, জয়ীফ হাদিস আপনাদেরকে 2টা উসুল শিখিয়ে দিয়ে যায় হাদিসের। কোন একটা বিষয়ে যদি একাধিক দঈফ হাদিস বর্ণিত হয়, সেই হাদিসটা দঈফ থাকে না, সেটার মর্যাদাটা হাসানের পর্যায়ে উন্নতি হয়ে যায়। অর্থাৎ সেটা দঈফ থেকে, একটা বিষয়ে যদি একাধিক দঈফ হাদিস থাকে, তখন সেই হাদিসটা দঈফ থাকে না, সেই হাদিসটা হাসানের পর্যায়ে উন্নীত হয়ে যায়। দ্বিতীয় উসুল হচ্ছে ইয়ামালু বিল হাদিসিদ দাঈফি ফি ফাদাইলিল আমাল, ফজিলতের আমলের ক্ষেত্রে দঈফ হাদিস দিয়ে আমল করা যায়, কিন্তু লাইলাতুল বারাত সম্পর্কে অসংখ্য গণিত সহিহ হাদিস আছে। আমি যে হাদিসগুলো বলেছি, এখানেও কয়েকটা হাদিসের সনদ সহিহ,
এখন আরেক দল প্রশ্ন করে, তো ঠিক আছে, সহি যদি থাকে তাহলে মসজিদে কেন আমরা ইবাদত করব? মসজিদে ইবাদত করার কি কোনো দলিল আছে? হ্যাঁ, তার দলিলও আছে। সাহাবাই কেরাম, আল্লাহ রাসূলের দুজন জলিল কদর সাহাবী, তারা এই রাতটাকে কিভাবে পালন করতেন? এই রাত 15 শাবান রাত যখন পেতেন, একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এই 15 শাবান রাত যখন তাদের কাছে উপস্থিত হতো, তারা এই দোয়া এত বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন কুনতা কাতাবতানা আশকিয়া ফামহাহু ওয়াক্তুবনা সাদা। হে আল্লাহ, আমাদের ভাগ্যে যদি তুমি দুর্ভাগ্য, অকল্যাণ, অমঙ্গল লিখে রাখো, ফামহাহু, তুমি সেটাকে মুছে দাও, ওয়াক্তুবনা সাদা, আল্লাহ আমাদের জন্য কল্যাণ, মঙ্গল এগুলো তুমি লিপিবদ্ধ করে দাও, বলি সুবহানাল্লাহ। আর যদি আমাদের জন্য কল্যাণ, মঙ্গল লিখে রাখো, ফাসবিতনা, সেটাকে তুমি সুদীয় করে দাও, স্থির করে দাও। এই রাত আসলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া বেশি বেশি পড়তেন। এখন বলেন যে মসজিদে বসে এই আমল করা কোন প্রমাণ আছে কিনা? সেটাও আছে কিতাবের মধ্যে। প্রখ্যাত 3 জন তাবেঈ, লোকমান ইবনে আমির, মাকহুল সহ অনেকগুলো তাবেঈর ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, আন্নাহু ইউস্তাহাব্বু আহইয়াহা জামাআতান ফিল মাসাজিদ, যে তাবেঈদের মধ্যে বিশাল একটা দল, তারা এই 15 শাবান রাতে মসজিদে দলবদ্ধভাবে ইবাদত করাটাকে তারা মুস্তাহাব মনে করতেন, পছন্দ করতেন। শুধু পছন্দ করতে না, ইয়ালবাসুনা আহসানা সিয়াবিহি ওয়া ইয়াবখানুনা ওয়া ইয়াত্তাহিলুনা, তারা এই 15 শাবান রাতে তাদের পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক, ভালো পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, সুরমা ব্যবহার করে তারা মসজিদে এসে ইবাদত বন্দেগী করতেন, বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুমুনা লাইলাতাহুম ফিল মাসাজিদ, এবং তারা রাতের বেলায় মসজিদে রাত জাগরণ করে সারা রাত ইবাদত বন্দেগী করতেন। এখন আরেক দল প্রশ্ন করবে, ঠিক আছে, মসজিদে না হয় বসা মানলাম, মসজিদে এই ইবাদত শেষে তাবারুক দেওয়া, এটা কই পাইলেন? এর দলিল দিব? ইসলামী মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কয়জন দার্শনিক ছিলেন, একজন দার্শনিক হচ্ছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। শুনেছেন ওনার নাম? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে ইহইয়া উলুমুদ্দিন, অনেক বড়, অনেক জটিল, দুর্বোধ্য এক কিতাব। সেই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল ইস্তিমাউ আলা তাআমি মিন মাকারিমিল আখলাক, যে কোথায়ও খাবার দাবার গ্রহণ করার জন্য মিলিত হওয়া, একত্রিত হওয়া, এটা সম্ভ্রান্ত ব্যক্তি, এলিট পারসনদের স্বভাব, বলি সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ইস্তিমাউ আলা তাআমি মিন মাকারিমিল আখলাক, মাকারিম বলা হয় এলিট, বুঝেন? এলিট, সম্ভ্রান্ত ব্যক্তি, যে খাবার দাবার একত্রিত হয়ে সম্মিলিতভাবে খাবার দাবার গ্রহণ করার জন্য একত্রিত হওয়া, এটা সম্ভ্রান্ত ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য। ওয়া কানা আস-সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম ইয়াসতামিউনা আলা কিরাআতিল কুরআন, আল্লাহ রাসূলের সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা ইয়াসতামিউনা আলা কিরাআতিল কুরআন, তারা কোরআন তেলাওয়াতের জন্য, কোরআনের আলোচনার জন্য, কোরআনের তাফসীর করার জন্য তারা মিলিত হতো, একত্রিত হতো। ওয়ালা ইয়াতাফাররাকুনা ইল্লা আন সাওয়া, এবং তারা যখন কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআন পাঠ করার জন্য একত্রিত হতো, ওয়ালা ইয়াতাফাররাকুনা ইল্লা আন সাওয়া, তারা কোরআন তেলাওয়াত শেষে, কোরআনের আলোচনা শেষে কোনো কিছুর স্বাদ গ্রহণ না করে তারা বিচ্ছিন্ন হতো না। এটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নামটাও বলে দিচ্ছি, ইহইয়া উলুমুদ্দিন। এই কিতাবের মধ্যে যেটা সাহাবাই কেরামদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা যেখানেই কোরআন তেলাওয়াতের জন্য একত্রিত হতো, কোরআন তেলাওয়াত শেষে, কোরআনের আলোচনা শেষে
কোনো না কোনো খাবারের স্বাদ গ্রহণ করে তারপর তারা বিচ্ছিন্ন হতেন। অতএব তাবারুক দেওয়া, শুধু তাবারুকের জন্য আসা, এটা ঠিক না। কিন্তু তাবারুকের ব্যবস্থা যদি হয়, এটি একটি উত্তম বৈশিষ্ট্য, এটি খারাপ কিছু নয়, অবৈধ কিছু নয়। সবচেয়ে বড় কথা হলো কোনো বিতর্কের দিকে নয়। আমরা এই রাতে ইবাদত বন্দেগী করব। এই রাতের ইবাদতের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিয়ামুল লাইল আমরা কিভাবে করব। আমরা আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী যতক্ষণ পর্যন্ত পারি 2-2 রাকাত করে আমরা নফল নামাজ আদায় করব। আপনি 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, 2 রাকাত সালাতুল হাজাত পড়লেন। আপনার যদি কোনো ব্যক্তিগত হাজাত থাকে, সালাত তাওবা পড়লেন, তাওবার নিয়তে 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাতুত তাসবিহ আদায় করলেন। তবে একটি কাজ অবশ্যই করবেন, এশার নামাজ জামাতের সাথে পড়েছেন না, ফজরের নামাজটাও জামাতের সাথে পড়বেন। কেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে, মান সাল্লাল ইশা বিজামাআতিন ফাকাদ কামা নিসফাল লাইল। যে ব্যক্তি সালাতুল ইশা জামাতের সাথে আদায় করলো, সে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। ওমান সাল্লা সুবহা বিজামাআতিন ফাকাদ কামা লাইলাতুল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করে, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য আজকের রাতের, এটা তো প্রতিদিনের আমল, যেহেতু আজকের রাতের আল্লাহ রাসূলের নির্দেশ হচ্ছে কওমু লাইলাহা, তোমরা কিয়ামুল লাইল করো। কিয়ামুল লাইলের সবচেয়ে বড় আমল হচ্ছে এশা এবং ফজর, এই 2টা নামাজ জামাতের সাথে আদায় করা। ঠিক আছে তো? তাহলে এবং শেষ সাথে সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন। আর আগামীকালকে সকলে চেষ্টা করবেন রোজাটা রাখার জন্য, কারণ আমল হচ্ছে 2টা, কওমু লাইলাহা রাতের বেলায় কিয়ামুল লাইল করা, বা সুমু নাহারাহা দিনের বেলায় রোজা রাখা। এজন্য আমরা সম্ভব, এটা অসম্ভব কিছু না। আল্লাহ রাসূল যদি এই পুরা মাস রোজা রাখতে পারেন, আমরা একদিনও কি রোজা রাখতে পারবো না? নিয়ত করে নেন ইনশাআল্লাহ আগামীকালকে আমরা রোজা রাখবো। আর এটা আমাদের জন্য একটা প্র্যাকটিস, অনুশীলন হয়ে যাক। রোজার মাস তো আসতেছে, আল্লাহ তাআলা যেন সেই পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেন।